तो आज আমরা श्रीमद् भगवद गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक जोगेर श्लोक संख्या 24 থেকে अध्ययन शुरू करब। जा एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सर्वथा वर्तमानोऽपि न स भूयभिजायते। अनुवाद। जिनि भावे पुरुष के एवं गुणादि सह जड़ प्रकृति के अवगत हन तार बर्तमान अवस्थान जाई होक ना केन तिनि पुनराय जन्मग्रहण करें ना। तो एखाने एभावे जेने एभावे जेने माने पूर्वे जा वर्णना करा हलो पूर्वे 20 नम्बर श्लोक थेके 23 नम्बर श्लोक पर्यन्त जा वर्णना करा हयेछे एई भावे यदि केउ जाने प्रकृति एवं पुरुष के यदि केउ जाने ताहले तार कि हबे ताहले वर्तमानोपि सर्वथा वर्तमानोपि तार वर्तमान अवस्था जाई होक ना केन से कि हबे भूयो भी जायते न स भूयो भी जायते पुनराय से आर जन्मग्रहण এই জড় জগতে আর জন্মগ্রহণ করবে না। তাহলে যদি কেউ মনে করে যে না আমি আর এই জড় জগতে আসতে চাই না, এই জড় জগৎটা হচ্ছে দুঃখালয়ম, দুঃখে ভরা, কষ্টে ভরা, হ্যাঁ, কত জ্বালা যন্ত্রণা, কত জনের থেকে কত রকমের দুঃখ আসে, তাহলে সে যদি এই প্রকৃতি এবং প্রকৃতির গুণ সহ যে 3টি গুণ রয়েছে তার 3টি গুণের মাধ্যমে প্রকৃতি কিভাবে এই বদ্ধ জীবকে কর্ম করাচ্ছে এবং সেই কর্মের বন্ধনে সে আবদ্ধ হওয়ার ফলে সে বারবার এই জড় জগতে জন্মগ্রহণ করছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি এই সব সময় বারবার জন্মগ্রহণ করছে। তাহলে এই জন্ম যদি সে জানতে পারে পুরুষ প্রকৃতি তার গুণ সমূহ সহ এবং তার কার্যকলাপ, তাহলে সে কি হবে ধীরে ধীরে সে এই জড় জগতের ঊর্ধ্বে প্রবেশ করার অধিকার যোগ্যতা অর্জন করবে। এখানে বলা হচ্ছে তা জানার মাধ্যমে মানুষ মুক্তি লাভ করতে পারে। মুক্তি লাভ করতে পারে মানে তার আর জন্ম হবে না। মুক্তি লাভ মানে এই জড় জগতের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে সে ভগবত ধাম যাবে। আর ভগবত ধাম গেলে পুনরায় জন্মগ্রহণ হবে না, জন্মগ্রহণ করতে হবে না। তাহলে 20 নম্বর শ্লোক থেকে 23 নম্বর শ্লোকের বিষয় আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, যা আমরা আলোচনা করেছি দুদিনে। এই শ্লোকের আলোচনা করেছেন শিল প্রভুপাদ যে এই শ্লোকের জ্ঞানের ফল তা নির্দেশ করা হয়েছে। এই জ্ঞান আত্মা ও পরমাত্মার সম্পর্ক যথার্থভাবে উপলব্ধির জ্ঞান। এই যে জ্ঞান বর্ণনা করা, জ্ঞানের কথা যে বলেছেন ভগবান 20 থেকে 23 নম্বর শ্লোকে, সেখানে কোন জ্ঞানের কথা আলোচনা করা হয়েছে? আত্মা সম্বন্ধে অর্থাৎ পুরুষ সম্বন্ধে আর পরমাত্মা সম্বন্ধে, পরম পুরুষ সম্বন্ধে, প্রকৃতি সহ। এই জ্ঞান যদি কেউ জানতে পারে তাহলে এই জ্ঞানের ফল মুক্তি লাভ অর্থাৎ ভগবত ধাম প্রাপ্তি। জ্ঞানের উদ্দেশ্য কি না জড় জগতের এর সংকটজনক অবস্থায় জীব কিভাবে পতিত হলো তা জানা।
আর স্বরূপ উপলব্ধি সম্বন্ধে শিল প্রভুপাদ বলছেন যে এই জ্ঞান আমাদেরকে কি করতে হবে, ব্যক্তিগত প্রচেষ্টায়, ব্যক্তিগত প্রচেষ্টা মানে আমাকে নিজেকে প্রচেষ্টা করতে হবে, আমাকে নিজেকে সচেষ্ট হতে হবে। এরকম নয় যে অটোমেটিক জ্ঞান কোথাও থেকে বৃষ্টির মতো পড়ে যাবে, এটা হবে না। আমার নিজের প্রচেষ্টা থাকতে হবে, আমি জানবো, আমি শিখবো, আমি চাই এই জড়জগৎ সম্বন্ধে জেনে আমি এই জড়জগতের কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি। তো প্রচেষ্টা করতে হবে, নিজের প্রচেষ্টায় তখন সে সাধুর কাছে যাবে, গুরুদেবের কাছে যাবে। সাধু গুরু এখানে বলা হচ্ছে সাধু শাস্ত্র এবং গুরুর সান্নিধ্যে ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে এই জ্ঞান লাভ করতে পারবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে বর্ণনা করেছেন ঠিক সেভাবে ভগবদ্গীতা উপলব্ধিপূর্বক সব কিছু কৃষ্ণ ভাবনায় ব্যবহার করবে সে তখন। তাহলে বোঝা গেল এই শ্লোকের অর্থ যে যিনি এই 20 থেকে 23 নম্বর শ্লোকের বিষয় যথাযথভাবে জানবে, পুরুষ সম্বন্ধে এবং গুণাদি সহ জড় প্রকৃতিকে জানবে, তাহলে সে যে কোনো অবস্থায় থাক না কেন সে ভগবত ধামে ফিরে যাবে, এই জড় জগতে পুনরায় জন্মগ্রহণ করবে না। আর সেই জ্ঞান লাভের পদ্ধতি কি দিয়েছেন, যে ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে সাধু গুরু ও শাস্ত্রের সঙ্গ করার মাধ্যমে মানুষকে তার অবস্থান সম্বন্ধে অবগত হতে হবে এবং তারপর পরমেশ্বর ভগবানের মুখনিসৃত এই ভগবদ গীতা যথাযথ উপলব্ধি করে ভগবত চেতনা বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে হবে, তাহলে সে ভগবত ধামে যেতে পারবে। তাহলে ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে আমাদের। 25 নম্বর শ্লোক, ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিৎ আত্মনাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। এখানে ধ্যানের পন্থা, সাংখ্যর পন্থা এবং কর্মের কথা বলা হয়েছে। কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। এখানে এই 25 নম্বর শ্লোকে বিভিন্ন যোগ অবলম্বনের মাধ্যমে মানুষ এই উপলব্ধি লাভ করতে পারে। আগে তো একটা পন্থা দেয়া হলো, যে জ্ঞানের পন্থার যে জ্ঞান হচ্ছে ভগবান সম্বন্ধে জ্ঞান, সেটা হচ্ছে দিব্য জ্ঞান, যা গুরুদেবের কাছ থেকে, শাস্ত্রের কাছ থেকে, সাধুদের কাছ থেকে লাভ করা যায়। এখানে সেই পন্থা ছাড়াও আর কিছু পন্থা রয়েছে, সেই কথা বলা হচ্ছে। কেউ ধ্যানের মাধ্যমে পরমাত্মার দর্শন লাভ করতে পারে, কেউ বা সাংখ্যযোগের মাধ্যমে জ্ঞান লাভ করতে পারে, আবার কেউ ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্ম করে, অর্থাৎ কর্মযোগের অনুষ্ঠান করার মাধ্যমে উপলব্ধি করতে পারে। প্রভুপাদ তাৎপর্যে তুলে ধরেছেন যে ভগবান 2 প্রকার বদ্ধ জীবের বর্ণনা করেছেন। আত্মতত্ত্ব অনুসন্ধান করে কিনা তার ভিত্তিতে দুই রকমের 2 প্রকার বদ্ধ জীবের কথা তুলে ধরেছেন। এটা হচ্ছে পারমার্থিক জীবনের প্রতি বিশ্বাসী, অর্থাৎ অন্তর্দর্শী ভক্ত, দার্শনিক এবং নিষ্কাম কর্মী। দ্বিতীয় হচ্ছে নাস্তিক, অজ্ঞতাবাদী, সন্দেহবাদী আর সম্পূর্ণরূপে তত্ত্বজ্ঞান শূন্য। 2 ধরনের বদ্ধজীব এই জগতে
হ্যাঁ, এই জগতে এমনি তো ভগবান বলছেন দুই ধরনের জীব রয়েছে, একটা হচ্ছে ক্ষরজীব, একটা অক্ষরজীব। ক্ষরজীব মানে হচ্ছে যাদের পতন হয়, আমরা যারা বদ্ধজীব। আর অক্ষরজীব হচ্ছে নিত্যমুক্ত, তাদের কখনো পতন হয় না, তারা ভগবত ধামে থাকেন বা ভগবান যখন যেখানে প্রেরণ করেন সেখানে যান, তাদের কখনো পতন হয় না। দুই ধরনের জীব, এক হচ্ছে বদ্ধজীব, এক হচ্ছে মুক্তজীব। এই বদ্ধজীবের মধ্যে দুই ধরনের রয়েছে, কেউ হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাসী ভক্ত হয়, দার্শনিক ও নিষ্কাম কর্মী। আর দ্বিতীয় ক্যাটাগরির হচ্ছে নাস্তিক, অজ্ঞতাবাদী অর্থাৎ সন্দেহবাদী, আর সম্পূর্ণরূপে তত্ত্বজ্ঞান শূন্য। জ্ঞান রয়েছে তাদের, জ্ঞানের অনুশীলন করতে পারে, অনেক পাণ্ডিত্য ডিগ্রি অর্জন করতে পারে, কিন্তু তত্ত্বজ্ঞান তাদের ভেতরে নেই, তত্ত্বজ্ঞান শূন্য তারা। ঠিক আছে, যেমন প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যারা অদ্বৈতবাদী, সর্বদা অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করে, তারাও এই শ্রেণীর অন্তর্গত। অর্থাৎ তারা বলে যে ভগবান আর জীব হচ্ছে একই। কেউ বলে যে ভগবান নেই, ভগবানের কোনো অস্তিত্ব নেই, প্রকৃতির মাধ্যমে সব কিছু হচ্ছে, এখানে ভগবান বলে কেউ নেই। কিন্তু ভগবান যে প্রকৃতিকে পরিচালনা করছেন, যেটা ভগবদ্গীতা ভগবান বলছেন, ময়াধ্যাক্ষিণে প্রকৃতি শুয়তে সচরাচরম, ভগবান এই প্রকৃতিকে পরিচালনা করছেন, সে সম্বন্ধে তাদের কোনো বলছেন যে তত্ত্বজ্ঞান শূন্য, তারা তত্ত্বজ্ঞান জানে না, অতটুকু জানে প্রকৃতির মাধ্যমে সব কিছু হচ্ছে। তো এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আলোচনা করেছেন, ভগবত ভক্তরাই পারমার্থিক তত্ত্ব উপলব্ধির সর্বোত্তম সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। যারা ভগবানের ভক্ত, এই দুই ধরনের জীবের কথা যে বলা হলো, তাদের মধ্যে যারা ভগবানের আরাধনা করে, যারা পারমার্থিক তত্ত্ব উপলব্ধিকে সর্বোচ্চ সেই অনুশীলনে নিজেকে যুক্ত করে, তারা হচ্ছেন শ্রেষ্ঠ। কারণ কি না, তারাই জানেন এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে চিৎ জগৎ ভগবত ধামের অবস্থান, সেখানেই থাকেন পরমেশ্বর ভগবান, যিনি আবার পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের হৃদয়েও বিরাজমান। তারা জানেন যে এই যে জগৎটা রয়েছে, এটা হচ্ছে জড় জগৎ, যেখানে দুঃখ কষ্টে ভরা রয়েছে। এর ঊর্ধ্বে বৈকুণ্ঠ জগৎ, ভগবত ধাম, যেখানে ভগবান সাক্ষাৎ অবস্থান করছেন। আর ভগবানে নিজেকে তার অংশ রূপে তিনি প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন। এটা ভক্তদের উপলব্ধি। সাংখ্যযোগীরাও পারমার্থিক তত্ত্বের প্রতি বিশ্বাসের স্তরেই রয়েছে। যারা সাংখ্যযোগী অর্থাৎ আমরা সাংখ্যযোগ আলোচনা করেছি পূর্বে দ্বিতীয় অধ্যায়। সাংখ্য মানে হচ্ছে এই জগতের যে উপাদানগুলি রয়েছে, এই সম্বন্ধে বিশ্লেষণাত্মক জ্ঞান, আত্মা এবং শরীর সম্বন্ধে জ্ঞান। তারা জড়জগৎকে 24টি তত্ত্বে বিশ্লেষণ করেন। 24টি তত্ত্ব কি কি? 24টি তত্ত্ব নিয়ে তারা আলোচনা করেন। 24টি তত্ত্ব যেরকম 10 ইন্দ্রিয়, পঞ্চ মহাভূত, পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়, মন, বুদ্ধি, অহংকার আর মহত্তত্ত্ব। তো এভাবে 24টি তত্ত্ব নিয়ে তারা বিশ্লেষণ করেন। কিন্তু তার মধ্যে আবার কিছু আছে নাস্তিক,
তারা ওই 24টি তত্ত্ব নিয়েই আলোচনা করে, ওতেই শেষ, তারা এর আগে আর এগোতে পারে না। এই জন্য যদিও তারা এই সাংখ্যযোগের মানে এই জ্ঞান অর্জন করার চেষ্টা করে, কিন্তু তাদের নিজেদের প্রচেষ্টা করতে থাকে বলে তাই তারা তার আলটিমেট গোল সেটা লাভ করতে পারে না। এখানে প্রপাত তাৎপর্য তুলে ধরেছেন, জীবাত্মাকে পঞ্চবিংশতি তত্ত্বরূপে বিশ্লেষণ করে তারা ধীরে ধীরে একে জরাতীত তত্ত্ব বলে উপলব্ধি করে। মানে বলা হচ্ছে যে 24টি তত্ত্ব সম্বন্ধে তো জ্ঞান অর্জন করবে, ঠিক আছে, কিন্তু এই 24টি তত্ত্বের মুখ্য হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত পঞ্চবিংশতি তত্ত্ব আত্মাকে না জানবে ততক্ষণ পর্যন্ত তাদের সেই জ্ঞান অপূর্ণ থেকে যাবে। সাংখ্যযোগের এই যে বলছে না নিরীশ্বরবাদী সাংখ্যযোগ, তো এই তারা হচ্ছে কি এই 24টি তত্ত্ব নিয়েই আলোচনা করতে থাকে, রিসার্চ করতে থাকে, কিন্তু পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছে আত্মা, জীবাত্মা। যতক্ষণ পর্যন্ত জীবাত্মা সম্বন্ধে এর সঙ্গে যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই জ্ঞানের কোনো মূল্য নেই। আর প্রভুপাদ বলছেন শুধু পঞ্চবিংশতি তত্ত্ব আত্মাকে জানলো তাতেই সম্পূর্ণ না, এরপরে ষড়বিংশতি তত্ত্ব জানতে হবে, সেটা হচ্ছে পরমাত্মা। এই 24টি তত্ত্ব জানবো, তারপরে আত্মা সম্বন্ধে জানবো, তার ঊর্ধ্বে যে রয়েছেন পরমাত্মা, তাহলে এই জ্ঞান সম্পূর্ণ হবে। জীবাত্মার ঊর্ধ্বে ষড়বিংশতি 26তম তত্ত্বরূপে রয়েছেন পরমাত্মা তথা পরম পুরুষোত্তম ভগবান। এভাবে পরিশেষে তারাও ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনা লাভ করে ভগবৎ সেবায় উন্নীত হতে পারে। যদি কেউ এই পদ্ধতি অবলম্বন করলো, চতুর্বিংশতি তত্ত্ব জানলো, তারপরে জীবাত্মা পঞ্চবিংশতি তত্ত্ব সম্বন্ধে, তারপরে না এই সব কিছুকেই পরিচালনা করছেন পরমাত্মা, এই জ্ঞান যখন হবে তারাও ধীরে ধীরে ভগবত ভক্তি স্তরে উন্নীত হবে। প্রপাত আর একটা পয়েন্ট দিয়েছেন এই তাৎপর্যে, নিষ্কাম কর্মী বা কর্মযোগীরাও এ বিশ্বাসীদের শ্রেণীতেই পড়েন এবং মনোভাবের দিক থেকেও তারা ঠিক পথেই এগোচ্ছেন, যারা নিষ্কাম কর্মী। তা গেল মানে কি বলে, সাংখ্যযোগে যারা জ্ঞানীর কথা বল, এখন হচ্ছে কর্মীর কথা। প্রপাত তাৎপর্যে শেষে বলছেন এই যে কর্মী যারা রয়েছেন তারাও ধীরে ধীরে এই ভগবত ভক্তিতে উন্নীত হতে পারে, কৃষ্ণ ভাবনায় এগোতে পারে। কিভাবে না, তারা যে কর্ম করবে নিষ্কামভাবে কর্ম করবে, কামনা বাসনা রহিত হয়ে যখন কর্ম করে বা সেই কর্ম যখন ভগবানের সঙ্গে যুক্ত করে, তখন তারাও ধীরে 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 তাদের শুদ্ধিকরণ হয় এবং কালক্রমে কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হওয়ার সুযোগ পায়। তাহলে বুঝে গেল 3 ধরনের কথা বলা হলো এখানে। প্রথমে আত্মা সম্বন্ধে, মানে জীব সম্বন্ধে, বদ্ধ জীব, মুক্ত জীব, 2 ধরনের জীব রয়েছে। তার মধ্যে যারা ভগবত ভক্তি অনুশীলন করেন তারাই হচ্ছেন শ্রেষ্ঠ। আর কিছু আছেন যারা সাংখ্যযোগের অনুশীলন করেন, সাংখ্যযোগের অনুশীলনের এই 24টি তত্ত্ব নিয়ে হচ্ছে সাংখ্যযোগ। মানে এই জগৎটা, সম্পূর্ণ জগৎটা এই 24টি তত্ত্ব দিয়ে তৈরি। এবং তার ঊর্ধ্বে হচ্ছে আত্মা, আত্মার ঊর্ধ্বে হচ্ছেন পরমাত্মা। এটা একটা পন্থা। দ্বিতীয় আরেকটি পন্থা হচ্ছে কর্মীদের, যারা কর্মী রয়েছে তাদের সেই কর্মের ফল যদি ভগবানে অর্পণ করে বা ভগবানের সঙ্গে যুক্ত হয়, অনাসক্ত হয়ে কর্ম করে, তারাও কৃষ্ণ ভাবনায় উন্নীত হতে পারে। ওকে, 26 নম্বর শ্লোক। অন্যে ত্বেবমজানন্তঃ শ্রুত্বা নেভ্য উপাসতে
तेपि चाति तरन्तेव मृत्युम श्रुति परायणा। অনুবাদ, অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। তাহলে এখানে আর অন্যদের কথা বলা হচ্ছে, আর অন্য যারা আছেন। হ্যাঁ, 25 নম্বর শ্লোক থেকে 26 নম্বর শ্লোকের যে সম্পর্ক সংযোগ আমরা দেখি। 25 নম্বর শ্লোকে ধ্যানের কথা বলা হলো, সাংখ্যযোগের কথা বলা হলো এবং নিষ্কাম কর্মের কথা বলা হলো। নিষ্কাম কর্ম করতে না পারলে কেউ, মানে আগের শ্লোকে যাদের কথা বলা হলো সেটা যদি কেউ করতে না পারে, হ্যাঁ, না পারলে কি কেউ উন্নতির দিকে অগ্রসর হতে পারবে? 26 নম্বর শ্লোকে বলা হচ্ছে হ্যাঁ, পারবে। এই বিজ্ঞান উপলব্ধির জন্য ভক্তি সবচেয়ে সহজ ও সর্বোত্তম পন্থা। এই শ্লোকে তাদের কথা বলা হয়েছে যারা গভীরভাবে পারমার্থিক জ্ঞানকে উপলব্ধি করতে পারেনি। তারা পরমেশ্বর ভগবান সম্বন্ধে অন্যের কাছ থেকে শ্রবণ করে তার আরাধনা শুরু করে। শ্রবণের কথা বলা হচ্ছে, শ্রবণের গুরুত্ব। সেই শ্রবণ যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত আমাদের আগ্রহ জন্মাবে না ভজন করার বা ভগবানের প্রতি ভক্তি করার। শ্রবণের প্রবৃত্তির কারণে তারাও জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করে। কেউ হয়তো ওই আগের শ্লোকের 3টি পন্থা অবলম্বন করেনি, করতে পারছে না, তাদের কি গতি হবে? না, তারাও যদি যেরকম ইসকন আজ সারা বিশ্ব জুড়ে প্রচার করছে, যে কোনো ভক্তের সংস্পর্শে যখন আসবে, শ্রবণ করবে, তাহলে সে ধীরে ধীরে বুঝতে পারবে এবং ভগবত ভক্তি অনুশীলন শুরু করবে। তার ফলে কি হবে? এই শ্রবণ করার, কিন্তু শ্রবণটা কন্টিনিউ রাখতে হবে, শ্রবণ প্রতিদিন করতে হবে। যখন এরকম করবে তখন তার কি হবে? তারাও জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করতে পারবে। উপসংহারে বলা হচ্ছে, নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রদ্ধা বা বিশ্বাসের সাথে শ্রবণ করার সম্ভাবনা অনেক। মানে আমাদের যে শ্রবণ করতে হবে কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে। হ্যাঁ, যেখানে সেখান থেকে শুনলে হবে না। তাৎপর্য শিল প্রভুপাদ তুলে ধরেছেন, বিশেষভাবে আধুনিক সমাজের জন্য এই শ্লোকটি প্রযোজ্য। কেন না, কারণ আধুনিক সমাজে পারমার্থিক জ্ঞান লাভের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষা ব্যবস্থা নেই। আগেকার দিনে কি হতো? আগেকার দিনে অনেক জায়গায় ধর্মীয় আলোচনা চর্চা হতো, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন হতো, পাঠচক্র, মানে আমরা দেখতাম গ্রামে গ্রামে এটা বিকেল হলে সন্ধ্যা হলে একসাথে বসে তারা কোনো গ্রন্থ পাঠ করত। এটা একটা কালচার ছিল, কিন্তু এখন ধীরে ধীরে সেগুলি সব লোপ পেয়ে যাচ্ছে, সেগুলো আর দেখা যায় না। আগেকার দিনের ঠাকুমা বা বয়স্ক মায়েরা, তারা যখনই কোনো কিছু ছোট বাচ্চাদের বলতো, ভগবান সম্বন্ধীয় কথাই বলতো। কোনো কাহিনী, কোনো গল্প, কোনো উদাহরণ উপমা, সেগুলি দিত। কিন্তু আজকাল তারা নিজেরাই জানে না। এখন যত দিন যাচ্ছে আরও মানে মডার্ন আধুনিকতায় ভরে যাচ্ছে। যদি আজকাল কেউ যদি গীতা ভাগবত এইসব পড়ে তো মনে করবে যে আরে সবার পাশাপাশি তারা হাসবে লোকে,
আরে দেখো দেখো কি করছে, সেই আদিম যুগে এখনো পড়ে আছে। এখন আমরা আধুনিক কত কিছু আমরা শিখেছি, এখনো সে আদিম যুগের সেই গীতা ভাগবত নিয়ে পড়ে আছে। কত রকমের কথা শুনতে হয়। তো কথা হচ্ছে, প্রভুপাদ বলছেন যেহেতু বর্তমান সমাজে এরকম শিক্ষা ব্যবস্থা নেই, তাই আমাদের এই যুগের এই বর্তমান সময়ের জন্য আমাদের কি করতে হবে, এখানে অনেকেই নাস্তিক, অজ্ঞতাবাদী বা দার্শনিক, কিন্তু সত্যিকার অর্থে দর্শন সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অনেক বড় বড় ডিগ্রিধারী বসে আছেন। আমরা যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাই দেখি সেখানে কত বড় বড় ডিগ্রি নিয়ে পিএইচডি, মানে বড় বড় ডিগ্রি তাদের, এক একজনের কত রকমের ডিগ্রি নিয়ে তারা বসে আছেন, কিন্তু তাদের এই জগৎ সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, তার নিজের সম্বন্ধে কোনো জ্ঞান নেই। অথচ সে সমাজের চোখে বিশাল বড় পণ্ডিত আছে না, দেখা যায়। তো লাভটা কি? এই জন্যই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে, কি বলছেন, যে এই যে জড়বিদ্যা হচ্ছে কি, এই জড়বিদ্যা হচ্ছে, এটা হচ্ছে একটা জড়ের প্রতিষ্ঠা। মানে জড়বিদ্যা যত লাভ, যত ডিগ্রি থাকে তত কি হয়, শুধু অহংকার তৈরি করে। আমি এত বড়, আমার এই ডিগ্রি আছে, আমার ওই ডিগ্রি আছে। আরে আমার সামনে যারা আছে তাদেরকে আমি আর কি পাত্তা দেব, তাদেরকে কি পরোয়া করব আমি? তারা তো মূর্খ, তারা কিছু জানে না। এই অহংকারের পোষণ হয় এর মাধ্যমে। তো বিদ্যা দদাতি বিনয়ম, যদি বিদ্যা থাকে তার বিনয় থাকবে, তাহলে সেটা হচ্ছে বিদ্যার ফল। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যার চিত্তবৃত্তি রয়। সেই বিদ্যা তখনই সেই সফল হবে যদি সেই বিদ্যার মাধ্যমে কৃষ্ণের চরণে ভক্তি যদি জাগৃত হয়, তবে সেই বিদ্যার যথার্থ সার্থকতা। তো প্রভুপাদ এখানে তুলে ধরেছেন যে কোনো সাধারণ লোক যদি পুণ্যাত্মা হয়ে থাকে, শ্রবণের মাধ্যমে উন্নতি লাভের সুযোগ আছে। যে কোনো ব্যক্তি একটু কি থাকতে হবে, শুধু একটু শ্রদ্ধা থাকতে হবে। একটু শ্রদ্ধা থাকলেই তাহলে সে শ্রবণ করবে। যতক্ষণ পর্যন্ত শ্রদ্ধা না থাকবে ততক্ষণ পর্যন্ত শ্রবণ করবে না। একজনের ভেতরে যদি শ্রদ্ধা না থাকে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, আমাদের স্কুলে লেখা থাকে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। গীতার থেকে শ্লোক তারা লিখে রেখেছে, খুব ভালো। এটা শ্রদ্ধা থাকলে সে জ্ঞান লাভ করতে পারবে। আর অশ্রদ্ধা পরায়ণ ব্যক্তি যারা, তাদের কি হবে, অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্মশস্য পরন্তপ। হে পরন্তপ অর্জুন, যারা অশ্রদ্ধা পরায়ণ তাদের কি হবে, এই জগতেও তাদের সুখ নেই, আর পরজন্মেও তাদের সুখ নেই। না সুখম না পরাম গতিম। এই জন্য আমাদের শ্রদ্ধা যাতে আমাদের বর্ধিত করতে পারি সেটা চেষ্টা করতে হবে। ওকে, শ্রী চৈতন্য মহাপ্রভু গুরুত্বপূর্ণ পন্থা হিসেবে শ্রবণের উপর অধিক গুরুত্ব দিয়েছেন। কেবল সাধু, শাস্ত্র, গুরুর কাছ থেকে শ্রবণ
বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ, হরে কৃষ্ণ মহামন্ত্র আবার শ্রবণ করার কথা বলা হয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্র যখন কীর্তন হচ্ছে তখন আমরা শ্রবণ করছি, আমরা যখন জপ করছি তখনও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেটা আমি উচ্চারণ করছি সেটা যেন শ্রবণ করি। এটা নিজের হরিনাম শ্রবণ হচ্ছে, আর হচ্ছে গীতা ভাগবত ভগবানের কথা শ্রবণ। মহাপ্রভু ভাগবতে অবলম্বনে সুপারিশ করেছেন যে কারো নিজের অবস্থান পরিবর্তনের প্রয়োজন নেই, তবে শুধু জল্পনা কল্পনা ও মানসিক যুক্তির মাধ্যমে পরম সত্য উপলব্ধির প্রচেষ্টা ত্যাগ করতে হবে এবং ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তির দাস হতে শেখা। মানে আমরা যে শিখব, কোথা থেকে শিখব? নিজের বিদ্যা বুদ্ধি বলের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব না। শেখার পন্থা হচ্ছে বৈষ্ণবের কি? তাদেরও চরণসেবী ভক্ত শনে বাস। ভক্তের দাসানুদাস হয়ে সেই শিক্ষা লাভ করার চেষ্টা করতে হবে। আমার নিজের বিদ্যা বুদ্ধি বল, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া। আমার নিজের বিদ্যা, আমার নিজের বুদ্ধি, আমার নিজের বল, এর প্রতি ভরসা ছেড়ে দিয়ে সাধুগুরু বৈষ্ণবের শাস্ত্রের উপর নির্ভরশীল হতে হবে, তবে আমি সেই জ্ঞান লাভ করতে পারব। এটা করলে কি হবে? উপকারিতা কি না, আত্মতত্ত্বজ্ঞ মহাত্মা শ্রীমুখ থেকে শ্রবণের সুযোগ গ্রহণ করলেই যে কেউ ধীরে ধীরে সব কিছুই উপলব্ধি করতে পারবে। ধীরে ধীরে হবে উপলব্ধি সব, এবং আপনা আপনি ভগবত আরাধনার প্রতি অগ্রসর হবে। যখন আমি শ্রবণ করব তখন কি হবে? তখন আমার ধীরে ধীরে মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হবে। যখন শ্রবণ করব, ইচ্ছাটা আসবে তখনই যখন আমি মনোযোগিতার সঙ্গে শ্রবণ করব। আর এটাই তো মনোবল। আমাদের মন যখন দুর্বল হয়ে যায় তখন আমরা কিছু করতে পারি না, কিন্তু মনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে শুনতে হবে। এই জন্য শ্রবণের পন্থাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই শ্লোকে। তাৎপর্যের শেষ উপদেশ দিয়েছেন, সৌভাগ্য বলে মানুষ শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে, তার কাছ থেকে শ্রবণ এবং তার পদাঙ্ক অনুসরণ করে। এভাবে ক্রমান্বয়ে সে শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হয়। তাহলে এখানে আমরা এই 3টি শ্লোক আজকে অধ্যয়ন করলাম। এই 3টি শ্লোকে আমরা আলোচনা করলাম যে কিভাবে এই জ্ঞান যদি কেউ লাভ করে তাকে এই জড়জগতের বন্ধনে আর থাকতে হবে না, অর্থাৎ পুনর্জন্ম হবে না, সে ভগবত ধামে ফিরে যাবে। আর সেই সম্বন্ধে সেই জ্ঞান লাভ করার জন্য শ্রবণ করতে হবে সাধুগুরু বৈষ্ণবের শাস্ত্রের কাছ থেকে। এভাবে যদি করি তাহলে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারব। হরে কৃষ্ণ।